জিনা কত নিকৃষ্টমূলক একটি কাজ, কিন্তু আপনাদের সামনে জিনা শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়নি। তো ইনশাল্লাহ আমি সেই জিনা শাস্তি সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তা আমি বলতে চাই যে আমার নিজের কোনো ব্যক্তিগত কথা আপনাদের সামনে কখনো আমি বলি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন যে যখন মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহ ব্যতীত সম্পর্কে যখন মানুষ লিপ্ত হয়, সেটা হতে পারে অন্তরে জিনা, সেটা হতে পারে চোখে জিনা, বিষয়ে আগের ভিডিওতে বলেছিলাম সব কিছুই। তা যে জিনাতে আপনি যদি সেই মুহূর্তে জিনা অবস্থায় যদি আপনি থাকেন, পৃথিবীর 7 আসমান সহ পৃথিবীর সমস্ত জমিনের সব কিছু আমার আপনার জন্য বদদোয়া করতে থাকে। পৃথিবীর সব কিছু বলতে কি, এই জমিন আমাদের জন্য বদদোয়া করে আল্লাহ তাআলার কাছে, এবং এই জিনা করার ফলে আমাদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাবের সম্মুখীন করবেন। সব থেকে নিকৃষ্ট কাজ যেভাবে জিনাকে বলা হয়েছে, সেভাবে সব থেকে খারাপ যন্ত্রণাদায়ক জাহান্নামে আমাদেরকে প্রবেশ করানো হবে। কিন্তু আমরা এখনও সে জিনাতে লিপ্ত আছি। জিনা শাস্তি দুনিয়াতেই যে তাকে 100 বেতের ঘাত করতে হবে যদি সে বিবাহ ব্যতীত যদি জিনা করে বসে। আর যদি কেউ বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে, বিবাহ কোনো নারী পুরুষ বিবাহ করার পর যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে ডাইরেক্ট পাথর মেরে হত্যা করার নিয়ম আমাদেরকে কোরআনুল মাজিদ শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের ইসলামিক ক্যান্ডি না থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না। জিনা যখন করে তখন সে আর ইমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন সে আর ইমানদার থাকে না। তা জিনাকারী যখন জিনা করা অবস্থায় থাকে তখন তাদের ইমান আসমানে উঠে বাসতে থাকে। যখন সে জিনা ছেড়ে দেয় তখন সে ইমান তার ভিতর ফেরত আসে।